প্রথমে চলে যাচ্ছি আমি খাগড়াছড়িতে আছেন অপু দত্ত। অপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? অপু, নদ নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন, সব মিলে যদি জানাতেন। আসলে বিপদসীমার কতটুকু উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই তথ্যটি এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমি এতটুকু বলতে পারি 24 ঘন্টার ব্যবধানে ফের ভয়াবহ বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকায়, এবং এটি হচ্ছে গত 2 মাসে চতুর্থবারের মতো খাগড়াছড়িতে কিন্তু বন্যা কবলিত হয়েছে। 24 ঘন্টা আগে যে বন্যা কবলিত হয়েছে সেখানে পানি বাড়ার যে স্পিরিটটা আমরা দেখেছি এবারে কিন্তু তার চেয়ে অনেক বেশি। খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি, মহলছড়ি সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে। অনেকেই কিন্তু গতকাল থেকে আশ্রয়কেন্দ্রে ছিল, তারা এখনো সেখানে আছেন। যদিও বা এই যে আজকে ভোর 5টা থেকে যে পানি নতুন করে প্লাবিত হয়েছে নতুন জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষজন বাসে ফিরে গিয়েছিলেন, যারা কিনা জেলার গন্ধপাড়া, মুসলিমপাড়া সহ বিভিন্ন এলাকায় নতুন করে কিন্তু আটকা পড়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে 99টা আশ্রয় কেন্দ্র কিন্তু আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে, যেখানে প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। তবে যেভাবে পানি বাড়ছে এটি কিন্তু নতুন করে এখানকার যারা মানুষ আছেন প্লাবিত মানুষজনকে কিন্তু ভাবাচ্ছে। আগে কিন্তু যেখানে 3 ফিট করে পানি বেড়েছিল 5 থেকে 6 ঘন্টায়, সেখানে গত 2 ঘন্টায় প্রায় 2.5 ফিটের উপরে কিন্তু পানি বেড়ে গেছে। চেঙ্কি নদীর অববাহিকায় যে বাসিন্দারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। একই সাথে রাঙামাটি, লংগদুই, সাজেক, বাগাইছড়ির সাথে খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে যে খাগড়াছড়ির রাঙামাটির যে সড়ক, এখানে মহলছড়ির যা অংশ কিন্তু তলিয়ে যাওয়ায় এই সড়কটিতে কিন্তু আপাতত যান চলাচল স্থগিত রয়েছে, এবং টানা বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড় ধসের কিন্তু খবর পাওয়া যাচ্ছে। জেলা প্রশাসন কিন্তু প্রতিনিধি দল নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য কিন্তু বারবার অনুরোধ করছেন। আসলে ভোর 5টা থেকে যে নতুন করে বন্যা দেখা দিয়েছে সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে থেকে তা আমরা জানতে পারিনি। তবে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে রাঙামাটির যে কাপ্তাই বাঁধ, সেই বাঁধে 109 ফিট পর্যন্ত উচ্চতায় প্লাবন হলে সে বাঁধ খুলে দেওয়ার কথা রয়েছে, এবং গতকাল রাত 12টা পর্যন্ত 101 ফিট পর্যন্ত 101 ফিট উপরে পানি প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেটি যদি উপরে প্রবাহিত হয় সেক্ষেত্রে নতুন করে বাঁধের ওই পারে রাউজান, চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। তো এই ছিল আমার খাগড়াছড়ির বন্যার সর্বশেষ অবস্থা।